होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चिमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला हसनत जमीउ खसालिही। আরবের বুকে মক্কার পরে যেথায় আমেনার ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরেছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, हसनत जमीउ खसालिही। मुअज़्ज़ज़ मोहतरम हज़रत उलमाए किराम, मुरब्बियान निज़ाम, সত্যের সেনানী যুবক ভাইয়েরা, মাসুম ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার হায়াতে তৈয়বা দান করে সেহাতে কুল্লিয়া দিয়ে অনেক মুসলমান মুমিনের আগেই অনেককেই তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায়, তারই ঘরে ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য নিয়ে এসেছেন। যে মুনিব দয়া করে, মায়া করে, ভালোবেসে এ খোশ নসিব দিলেন, সেই মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছে। তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে ঈমানকে তাজা করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইসব, আমরা গত জুমায় আলোচনা করছিলাম হজের ফজিলত নিয়ে। যেই হজ ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ। হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কষ্টের ইবাদত, অর্থবহুল ইবাদত এবং একটি কঠিন ইবাদত। অনেক জানতে হয়, ঠিক কিনা? এজন্য আমাদের মনে প্রাণে শুনতে হবে, মনে প্রাণে শুনতে হবে, তাহলেই আয়ত্ত করা সম্ভব হবে। আর যদি মনে প্রাণে না শুনি তাহলে আয়ত্ত করা যাবে না। গত জুমায় বলেছি, অনেক বড় বড় আলেমরা পর্যন্ত
সারা জীবন লেখাপড়া করার পরও তারা সেখানে ভুল করে বসেন। সুতরাং যারা জেনারেল মানুষ তাদের জন্য অবশ্যই কঠিন। এজন্য আমরা অল্প কিছুক্ষণে, তো বেশিক্ষণ নয়, দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে মন প্রাণ দিয়ে শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, হজের অনেকগুলো ফজিলত নবীজি বলেছেন। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নবীজি বললেন যে হজ এবং ওমরা এত গুরুত্বপূর্ণ। হজ করার পর কেউ যদি ওমরা করে, এই বছর ওমরা করলো, সামনের বছর ওমরা করলো, এই ওমরার কারণে মাঝখানে যে দিনগুলো, মাসগুলো, ওমরার বরকতে আল্লাহ তাআলা এই মাঝখানে যে গুনাহগুলো হয়, এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কিন্তু অনেকে বলে হজ ফরজ, এটাই যথেষ্ট, আর বেশি হজ ওমরা করা লাগে না। এটা আমার কানে আসছে, অনেকে বলে এরকম। হজ একবার ফরজ, হজ একবার ফরজ ঠিক আছে, কিন্তু ওমরা বারবার করলে সওয়াব বেশি না কম? অনেক বেশি। এই বছর করলেন, সামনের বছরও করলেন, মাঝখানে যত গুনাহ হয়েছে মাফ করছেন কে? আল্লাহ মাফ করছেন। চারটিখানি কথা নয়, হয়তো 1-1.5 লাখ টাকা খরচ হলো। কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত! সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, যারা হজ করলো, ওমরা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিশুর মতো বানিয়ে ফেলবেন। নবীজি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, মান হাজ্জা লিল্লাহি ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা যারা হজ এবং ওমরা আদায় করবে, কিন্তু তখন তুমি রফাস করো নাই, কোনো রকম ফায়সা কথা বলো নাই, ওয়ালাম ইয়াফসুক, কোনো ফুসুকি করো নাই, কোনো গুনাহ করো নাই, বিনা গুনাতে, বিনা ফায়সা কাজে। ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যিনি কোনো ফায়সা কাজ করলো না, জিদাল করলো না, ফুসুক করলো না, ঝগড়াঝাটি করলো না, পাপ করলো না, শুধু ইবাদত আর ইবাদত করলো, মানুষকে খাওয়ালো, সুন্দর সুন্দর কথা বলল। নবীজি বললেন, এই ব্যক্তিকে আল্লাহ এমনভাবে মাফ করে দিলেন, মনে হয় যেন তার মাকে আজকেই জন্ম দিল। নবজাতক সন্তানের মতো মাফ করে দেন কে? আল্লাহ তাআলা মাফ করে দেন। যেরকম আমার মা যখন আমাকে জন্ম দিল, তখন কি কোনো পাপ ছিল নাকি? কথা বোঝেন নাই? কথা বলবেন তো। আপনার মা যখন আপনাকে জন্ম দিল, আপনি ভূমিষ্ঠ হলেন, তখন কি আপনার কোনো পাপ ছিল নাকি? কোনো শিশু, কোনো সন্তান একটা গুনাহ নিয়ে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসে না, ঠিক কিনা? ঠিক। যিনি হজ করলেন, ওমরা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবজাতক সন্তানের মতো মাসুম বেগুনা বানায়া দেন। আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কত বড় ইবাদত! রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মাসুম বেগুনা আল্লাহ তাআলা বানায়া দেন। সুতরাং আমাদেরকে বেশি বেশি হজ এবং ওমরা করা লাগবে, ঠিক কিনা? হজ এবং ওমরা। হজ তো একবার করলে হবে, আর ওমরা বারবার করতে হবে। আর হজ ফরজ হয় কিসে, তা তো আমি বললাম, 2-3 বার বলে ফেলেছি। মনে আছে না ভুলে গেছেন? হজ ফরজ হতে কি কোটি টাকা লাগে?
কথা বলেন, কোটি টাকা লাগে না হজ ফরজ হতে। শুধু মক্কা মদিনা যাওয়া আসা, ওখানে থাকার খরচ আর বাড়িতে ফ্যামিলি মেনটেন করার খরচ, মেনটেন করার খরচ হলেই হজ ফরজ হয়ে যায়। আমার ভাইয়েরা, এইবার নবীজি বললেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি বললেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বললেন, যেই ব্যক্তি হজ করলো, হজ করার পর আমার কবর জিয়ারত করলো, সুবহানাল্লাহ, আমার কবর জিয়ারত করলো, কিয়ামতের দিন, যেই দিন মা পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, ভাই পালিয়ে যাবে, বোন পালিয়ে যাবে, বন্ধু পালিয়ে যাবে, নেতা পালিয়ে যাবে, কর্মী পালিয়ে যাবে। নবীজি বললেন, সেই দিন আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দেব। কার কার জন্য সুপারিশ করবেন? মান যারা কবরি। নবীজি বললেন, হজ করার পর যে আমার কবর জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার সুপারিশ তার জন্য আমি ওয়াজিব করে দিলাম। নবীজি যদি সুপারিশ করে, পাশ হতে দেরি আছে? নবীজি যার জন্য সুপারিশ করবেন তার আর কোনো ভয় নাই। যত গুনাহগার হোক, যত পাপী হোক, তার আর কোনো চিন্তার কারণ নাই। কিন্তু এই সুপারিশ পেতে হলে আমাকে আপনি হজ করতে হবে অথবা উমরা করতে হবে। হজ অথবা উমরা করে যখন যারা কবরি, নবীজি বলছেন, আমার কবর যখন সে জিয়ারত করবে, সাথে সাথে তার জন্য হাসরের ময়দানে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। আমার ভাইয়েরা, এইবার নবীজি আরো গুরুত্বপূর্ণ কথা বললেন। قال النبي صلى الله عليه وسلم, নবীজি বললেন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি, কানা কামান জারানি ফি হায়াতি। নবীজি বললেন, যে হজ করলো, হজ করার পর আমার কবর জিয়ারত করলো, যেই হজ করার পর আমার কবর জিয়ারত করলো, সে যেন আমি নবী জীবিত অবস্থায় সে আমার জিয়ারত করলো। জীবিত হজের পর যিনি নবীজির মাজার, নবীজির কবর মোবারক জিয়ারত করলো, নবীজি বললেন, সে যেন আমি জীবিতভাবে সাক্ষাৎ করলে যে সওয়াব, সেই সওয়াব অর্জন করলো। সুবহানাল্লাহ। তাহলে এত গুরুত্বপূর্ণ এই হজ উমরা। এবং নবীজি বললেন, যারাই আমার কবর জিয়ারত করলো, শাফাআত তাদের উপর ওয়াজিব হয়ে গেল আমার পক্ষ থেকে। এবং হজের পর যে জিয়ারত করলো, সে যেন আমার সাথে জীবিত অবস্থায়, আমি যেন জীবিত, সে আমার সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাজিদের এত গুরুত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা লাকিয়াল হাজ্জা ফাসাল্লিম আলাই ওয়া সাফিহু ওয়া মুরহু আন ইস্তাগফিরা লাকা। নবীজি বললেন, যখন তোমাদের সাথে কোনো হাজির দেখা হয়ে যাবে, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, যখন কোনো হাজির সাথে তোমাদের সাক্ষাৎ হবে, ফাসাল্লিম আলাই, তোমরা তাকে সালাম করে দাও, সালাম বলো। ওয়াসাফিহু, এবং তার সাথে মুসাফা করো। কার সাথে? হাজির সাথে মুসাফা করো। বলেছেন কে?
নবীজি বলেছেন। কে বলেছেন? নবীজি বলেছেন। কি বলেছেন? যখন তোমরা হাজি দেখবে হজ করে আসছে, তুমি তাকে আগে সালাম দাও। এখন যিনি হাজি তিনি কি সালামের জন্য বসে থাকবেন যে সে আমাকে দেবে? না, তারও চেষ্টা থাকবে আগে সালাম দেওয়ার। কিন্তু নবীজি বললেন যিনি হাজি তাকে সালাম দিলে যিনি হজ করেন না তার অনেক সওয়াব। সুবহানাল্লাহ। শুধু সালাম দিয়ে দৌড় দিও না, নবীজি বলছেন ওয়াসাফিহু, তুমি তার সাথে মুসাফা করো। শুধু তাই নয়, ওয়ামুরহু আইয়াস্তাগফিরা লাক, তুমি তাকে আদেশ করো, হাজি ভাই তুমি আমার জন্য দোয়া করো। ওয়ামুরহু, তুমি আদেশ করো তাকে। কাকে? হাজিকে। কি করতে হবে? আইয়াস্তাগফিরা লাক, তুমি তো নতুন হজ করছো, তুমি তো এখন মাসুম বেগুনা, তোমার তো কোনো পাপ নাই। এই মুহূর্তে তুমি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, ক্ষমা প্রার্থনা করো। বলবেন তো নাকি? এইভাবে করে নবীজি। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অনেকগুলো হাদিস বর্ণনা করলেন। হজ কারা করতে পারবেন? শুধু টাকা পয়সা হয়ে গেলে তারা হজ করতে পারবে, এটা কি ঠিক নাকি? না, কবুল হতে হবে। যাদেরকে আল্লাহ কবুল করবেন তারাই হজ করতে পারবে, হোক কোটিপতি হোক অথবা ফকির হোক। ফকির হজ করে না? করে নাকি? করে। গত বছর, আগের বছরে বলছি, উত্তরা এক ফকির ছিল, হজ করছে। উত্তরা সাহেব বলছে, ফকির তুমি হজ করবা? স্যার আমার সাথে তামাশা করে কোনো ফায়দা আছে? তামাশা নয়, তামাশা না হলে আমি খাইতে পারি না, আমি হজ করুম কেমনে? তোমারে বলছি, তোমার কি হজ করার ইচ্ছে হয়? তা তো হয়। তাহলে পাসপোর্ট করবা, টাকা তুমি করবা না আমি করে দেবো। স্যার আমার তো কোনো টাকা নেই। ঠিক আছে, তোমার নাম ঠিকানা দাও। পাসপোর্ট করে দিলেন, হজ করে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ফকিরও হজ করে। আবার শত কোটি মানুষ আছে, মুসলমান কোটি কোটি টাকা, কিন্তু তার নসিবে হজ হয় না। আবার অনেকে টাকা পয়সা খরচ করে গেছে, সেখানে গিয়েও সে হজ করতে পারে না। বাইতুল্লাহ দেখলে তার চিৎকার শুরু হয়ে যায়, তার দম টানাটানি শুরু হয়ে যায়। এরকম অবস্থা হয়েছে না? হয়েছে তো, এ তো ভাইরাল কথা। এখন কারা হজ করতে পারবেন, কাদেরকে আল্লাহ কবুল করবেন, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বললেন, ওয়াজিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বললেন, ও দুনিয়ার মানুষেরা, মুসলমানেরা জানো, শত কোটি টাকা থাকলেও তুমি হজ করতে পারবে না, মক্কায় আসতে পারবে না। তারাই আসতে পারবে আমার ইব্রাহিম যখন হজের আজান দিয়েছিল, এই আজান যার কানে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছে তিনি হজ করতে পারবেন। সুতরাং কোটিপতি হাসলে হবে না, কবুলিয়ত লাগবে কার? কার কবুলিয়ত লাগবে? আল্লাহর কবুলিয়ত লাগবে, কবুলিয়ত ছাড়া হবে না। ওই আজান কানে আসছে কিনা আমরা কেউ জানি না। আল্লাহ আমাদের সকলের নসিবে সে আজান পৌঁছাইয়া দিও, বলি আমিন। আপনি বলবেন আজান দিছে কবে? তখন যদি না পৌঁছে, এখন কি পৌঁছবে? পৌঁছবে। আমি আপনি যেই কথাটা বলি ওই কথাটা ভাসে না?
বাতাসের মধ্যে কি ভাসতে থাকে। বিজ্ঞানীরা এখন আবিষ্কার করতে বেহুশ। নবীজি যে কথাগুলো বলেছিলেন ওগুলো কি হাওয়ার মধ্যে ভাসে না কি ভাসে না? ভাসে। ওগুলো ক্যাচ করার জন্য বিজ্ঞানীরা হন্যে হয়ে ঘুরছে। আসল বিজ্ঞানী তো নবীজি ছিলেন, ঠিক কিনা? সুতরাং সবাই দোয়া করবেন, আল্লাহ ওই আজান, ইব্রাহিমের সে আজান, হজের আজান আমার কানে পৌঁছাইয়া দাও। বলি আমিন। আমার ভাইয়েরা, হজের মধ্যে হজ্জে মাবরুর হলো সর্বোত্তম। নবীজি বললেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালে আফদাল? ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি। এক সাহাবী এসে নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা উত্তম? নবীজি বললেন, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলের প্রতি ঈমান হলো সর্বোত্তম আমল। সুম্মা মাযা? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। অতঃপর কোনটা ভালো? নবীজি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুম্মা মাযা? ক্বালা আল হজ্জুল মাবরুর। তারপর কোনটা উত্তম? নবীজি বললেন, হজ্জে মাবরুর হলো উত্তম কাজ। সুবহানাল্লাহ। আস্তে কোন, আরো আস্তে কোন। ভাইরা আমার, এইভাবে করে যারা হজ করলো না, কোটি কোটি টাকা ইনকাম করলো, উড়ালো, খরচ করলো বিভিন্ন জায়গায়, কিন্তু হজ করার নসিব হলো না, নবীজি বলে দিলেন, টাকা পয়সা হওয়ার পর যারা হজের নিয়ত করলো না, এরা ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, আমি নবী জানি না, আমার কোনো দায়িত্ব নাই, নবীজি বলেছেন। তাহলে যারা হজে যায় না তাদেরকে বলবে যে টাকা মুট করে শুয়ে থাকো। বলতে পারবেন তো? বললেন, হক কথা এটা, যে টাকা মুট করে শুয়ে থাকবা, মৃত্যুকালে নবীজির ধোঁয়া ছোঁয়া কিচ্ছু পাইবা না। সুপারিশ তো দূরে থাক, নবীজি বলছে এদের পাত্তা আমি জানি না, স্পষ্ট হাদিস। قال النبي صلى الله عليه وسلم, নবীজি বললেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া। নবীজি বললেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান, যেই ব্যক্তি হজের খরচ এবং ফ্যামিলি মেনটেন করার খরচ মালিক হয়ে গেল, তুবাল্লিগহু ইলা বাইতিল্লাহ, বাইতুল্লাহ যাওয়া আসার খরচ মালিক হয়ে গেল, ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু সে হজ করলো না, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান, মউত থেকে ইয়ামুত, নবীজি বললেন আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, নবীজি বললেন এই ব্যক্তি ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমি নবী তার পাত্তা জানি না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কর নাউজুবিল্লাহ। ও আল্লাহ, তুমি আমাদেরকে এই কৃপণতা থেকে বাঁচাও, বলি আমিন। কোটি কোটি টাকা আছে কিন্তু হজ করে না, কৃপণ না, বখিল না? অবশ্যই বখিল। মানুষ অনেকে তো পাগল হয়ে লোন করে যায়, আবার জমি জামা বিক্রি করেও চলে যায়, আবার কিছু লোক তো আছে ঘর বিটি বিক্রি করে যায়। এত আবেগ আবার ভালো না। আপনার সন্তানদের তো বাঁচতে হবে, ওরা থাকা লাগবে, তাই না? লিমিটেশন থাকা লাগবে, আওসাত মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমার ভাইয়েরা, এই যে হজ করলো, কেন হজ করলে এত সওয়াব? কারণ হলো যেই ঘরের হজ করা হয় বাইতুল্লাহ, এই ঘরটার মধ্যে আল্লাহ তাআলার নিদর্শনে ভরা, সুবহানাল্লাহ। এই ঘরটা হলো পৃথিবীর প্রথম ঘর।
আল্লাহ তাআলার প্রথম ঘর। এটা আমার আপনার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না বললেন, নিশ্চয়ই 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 ও জনগণ, ও আমার বান্দা বান্দিরা, কেন লক্ষ কোটি টাকা খরচ করে হজ করবে জেনে নাও, কারণ আমার ঘর এইটাই হলো এই মক্কা শরীফ, যার নাম ছিল বাক্কা। মক্কা শরীফের আগের নাম কি? বাক্কা। ঢাকার আগের নাম কি? হ্যাঁ, কি ছিল? জাহাঙ্গীরনগর। এরা ছিল ঢাকা। ঢাকা ডাক্কা ছিল একসময়, তাই না? জাহাঙ্গীরনগরও ছিল। মক্কা শরীফের নাম ছিল বাক্কা। আর আমার আপনার নবী যখন আগমন করলেন, নবীর আগমনে বাক্কা হয়ে গেল পবিত্র মক্কা।